আচ্ছা, আমাদের কি দুইটা প্রবলেমটা কি, একটা হচ্ছে মেটা বিজনেস ভেরিফিকেশন কি করে করব আমরা, যেটা হচ্ছে কি আমাদের নামের পাশে একটা ব্লু টিক থাকে, সেইটা কি করে আমরা নিব। আর একটা হচ্ছে কি আমরা কি করে পার্টনার কোলাবোরেশন করব, মানে এক আইডিতে ধরেন আমার 100K ফলোয়ার আছে, আর এক আইডিতে আমার কি আছে 1K ফলোয়ার আছে। এখন আমি চাইতেছি আমার বড় পেজের মাধ্যমে ছোট পেজের ভিউ নিয়ে আসতে, বা বড় পেজের মাধ্যমে আমি ছোট পেজটাকে একটু কি প্রমোট করতে, ঠিক আছে, যাতে পাবলিকের কাছে একটু তাড়াতাড়ি পৌঁছায়। কারণ আপনার আইডিতে 5,000 ফ্রেন্ড আছে, এখন আপনি যদি কি করতেছেন, আপনি হচ্ছে এই আইডিটার মাধ্যমে ওই আইডিটাকে পার্টনার করছেন, মানে এখানে ভিডিও ছাড়তেছেন বা পোস্ট করতেছেন, এটা ওইখানে চলে যাচ্ছে, তাহলে কি মানুষ এটার মাধ্যমে ওইটাতে রিচ যেতেছে, সবকিছু হইতেছে। তো এইটা আমরা কি করে করব। তো প্রথমে আসি আমরা মেটা ভেরিফাই করার জন্য আমরা প্রথমে কোথায় চলে যাব, কোন একটা ফেসবুক, আমাদের ফেসবুকের জন্য ফেসবুক অ্যাকাউন্টে চলে আমাদের লগ ইন আছে, আমরা সেই ব্রাউজারে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কোথায় যাব, সেটিংয়ে যাব। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে না, এখানে যাব। যাওয়ার পরে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে ভেরিফিকেশন, এই যে এই পাশে দেখেন অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে না, এখানে লেখা আছে ভেরিফিকেশন। তো ভেরিফিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখান থেকে কি আসবে আমাদের এই যে দেখেন শো দ্যাট ইওর প্রোফাইল ইজ ভেরিফাইড। তো আমরা এখানে ক্লিক করি। করার পরে দেখেন এখানে কি বলছে, আমার নামের পাশে এরকম একটা কি আসবে, টিক চিহ্ন আসবে। তো এটা আসার জন্য আমি কি করব, এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে, হ্যাঁ এটা আইডিতে নেক্সট করার পরে দেখেন এইটা আমি কোথায় নিব, এটা আমার ইয়ার জন্য অ্যাভেলেবল নাই, মানে আমার ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট এটার সাথে কানেক্ট থাকে সেটার জন্য অ্যাভেলেবল নাই। এটা আমার শুধু কোথায় নিতে পারবো, ফেসবুক প্রোফাইলে। আপনারটা অ্যাভেলেবল থাকলে আপনি দিতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রামটা মাত্র নতুন, এটাতে নাই, আগেরটাতে ছিল। তো এখান থেকে আমি কি করব, শুধু নিব ফেসবুক প্রোফাইলে নিব। নেওয়া যায়, তখন টাকাটার চার্জ বেশি কাটবে। তো নেওয়ার জন্য আমি এখান থেকে দেখেন ফেসবুকে যে সাইন আপ দিস প্রোফাইল লেখা আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন এই যে এই ব্যাচ নিলে কি কি ইয়ে পড়বে আপনার, মানে কি 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 সাপোর্ট পাবেন, কি কি মানে ইয়ে আছে, এগুলো সবকিছু এখানে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এখানে কত লাগবে, কি ইউ উইল বি বিলেট কত 11.99 পার মান্থ, প্রতি মাসে প্রায় $12, মানে $12 অ্যাকসেন্ট কম, $12 করে আপনার কাটবে এই ব্যাচের জন্য। এটা অনেক পাবলিক আছে যারা নিয়ে থাকে প্রতি মাসে। আগে এটার দাম কম ছিল, আগে এটার দাম ছিল 800 বা 900 টাকা করে ছিল, এখন দাম বাড়াইছে। তো এখান থেকে দেখেন লেখা আছে কি পে টু গেট বেনিফিটস, এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমাদের কি বলছে, যে এটা আমাদের চলে আসছে কত টাকা, 1468.65 টাকা প্রতি মাসে। তো নেওয়ার পরে এখান থেকে আপনারা কি করে পেমেন্ট করবেন, অবশ্যই কার্ড দিয়ে, দেখেন কি কি মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ভিসা, মাস্টার পে, তারপরে ডিসকভার যেটা আছে এইটা, আর অ্যামাজন কি আমেরিকান এক্সপ্রেস দিয়ে, এই কয়টা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে প্রথমে আসবেন কি, আপনার কার্ডের নাম্বারটা দিবেন, তারপরে কার্ডের যেই কি আছে, কার্ডের যেই ডেট আর মান্থ আর ইয়ারটা সেটা দিবেন, আর কার্ডের সিবিসি নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে বাংলাদেশ আছে, কান্ট্রি রিজন বাংলাদেশ করে দিলেন, অসুবিধা নাই। দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। দেওয়ার পরে আপনার পেমেন্টটা হয়ে গেলে আপনাকে তারপরে হয়তো আপনার এনআইডি কার্ড, যেটা আপনার এই আইডির সাথে আপনার, তো এটাতে আপনার কি চাবে, তখন আপনার এনআইডি কার্ডটা চাবে, ওইটা স্ক্যান করে দিলে আপনার আইডি ওরা ভেরিফাই করে দিবে। মানে সাথে সাথে হয়তো বা 2 থেকে 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে ওরা আপনাকে ব্যাচটা দিয়ে দিবে। সর্বোচ্চ গেলে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে, এর বেশি লাগবে না। কিন্তু এইটা আপনি যারটা করে দিবেন, ধরেন সাপোজ আপনি কারোটা করে দিতে চাইতেছেন, তখন তার আইডি পাসওয়ার্ডটা আপনাকে তার দেওয়া লাগবে। আপনি না দিলে সে আপনাকে করে দিতে পারবে না, কারণ আপনার কার্ড ডিটেলস তো আর আপনি অন্য কাউকে দিবেন না। কারণ আপনার কার্ড ডিটেলস আপনি অন্য কাউকে দিয়ে দিলে সে ওই যে সিবিসি নাম্বারটা জানলে অটোমেটিক সে তখন পেমেন্ট করতে পারবে। তো আপনি কি কাউকে চাবেন এটা দিতে? হ্যাঁ, হয়তো বা আপনার বিশ্বস্ত কেউ যদি থাকে, কোনো ফ্রেন্ড থাকে, তাকে আপনি দিতে পারেন, কিন্তু আপনি তো পাবলিক বাইরের কারো কাজ করলে তাকে তো দিবেন না। তো এইটা গেল একটা ওয়ে, একটা প্রবলেম। আর এটা কি ছিল, পার্টনার কোলাবরেশন। তো এইটা করতে এটা কি করে করবেন, এটা করার জন্য প্রথমে হইতেছে কি লাগবে, আপনার একটা ধরেন 2টা পেজ থাকলে অসুবিধা নেই। এখন আপনি চাইছেন আপনার পেজ আছে আর প্রোফাইল আছে, আপনার একটা পেজ আর একটা কি প্রোফাইল। তো সেখানে কি করে করবেন, আপনার প্রোফাইলটা অবশ্যই হওয়া লাগবে কি প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনার যে প্রোফাইলটা থাকবে ওটা কি হওয়া লাগবে, প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এইখানে কি করবেন, আপনার যে আইডিটা আছে না, এই আইডির লিঙ্কটা আপনি নেবেন, ঠিক আছে। আমি আইডির লিঙ্কটা নিছি। এখন আমি যাব কোথায়, আমার পেজে, যে পেজটা আছে সেই পেজে যাব। তো এখানে আসি, এই যে পেজে আসলাম। কিন্তু এটা কি যে আইডি থেকে পেজ খোলা সেই পেজ হতে হবে না, অসুবিধা নেই, অন্য পেজের সাথেও করতে পারবেন আপনি। ধরেন আপনার পেজ বা আপনার আইডি আপনি মুন্নিয়াপুর সাথে কোলাবরেশন করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে এটা কি পেমেন্ট সিস্টেম হবে?
না, এটা হচ্ছে কোলাবরেশন করা, এটা ভিডিও রিচ বাড়ানো বা ভিউ বাড়ানোর জন্য। একজনের ফ্রেন্ড সার্কেল বেশি, আরেকজনের কম, আপনি আপনার আইডিতে পোস্ট করবেন, ওনার আইডিতেও পোস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ওই স্টাইলটা। তো এটা কি করে করবেন? তো দেখেন আমি এখানে পোস্টে যাব, যাওয়ার পরে আমি এখানে ধরেন কিছু একটা লিখলাম, ঠিক আছে? লেখার পরে এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাকে কিছু অপশন দিবে। এইখানে তো অপশন দিল না, আচ্ছা তার জন্য আমাকে হয়তো ফোন থেকে একটা অপশন খুব সহজে পাওয়া যায়। আমি এই যে বিজনেস সুইটে গেলাম, ঠিক আছে? বিজনেস সুইটে যাই, যাওয়ার পরে এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করি। এই যে ক্রিয়েটে পোস্ট আছে না, এই পোস্টে ক্লিক করলাম। করার পরে আরে ভাই আসে না কেন? এখানে ক্রিয়েট করার পরে দেখেন এখান থেকে আমি কি করব, এই যে অ্যাড ফটো বা যেগুলো আছে সব কিছু করব। সব কি করব, সব হচ্ছে পোস্ট করে। এই যে দেখেন এখানে কোলাবরেটর লেখা আছে না, এই এই যে দেখেন এখানে কোলাবরেটর লেখা আছে। এই যে দেখেন এখানে দেখেন আমি মেটা বিজনেস সুইট থেকে যখন আসছি, সুইটে তো লিখি। সুইট থেকে আসছি, ক্রিয়েটে পোস্ট করছি। পোস্ট করার পরে এখান থেকে আমি কি করব, একটা কিছু পোস্ট করব, তাই না? এই যে পোস্ট ডিটেলসে আমি গেলাম, এখানে আমি একটা কিছু লিখলাম, ঠিক আছে? লেখার পরে এইখানে দেখেন এই যে নিচের দিকে স্ক্রল করলে এখানে লেখা আছে কোলাবরেটর। আমি পাচ্ছি না রে। কোলাবরেটরটা লেখা আছে, এখান থেকে কোলাবরেটর যে অপশনটা আছে না, এই অপশনের জায়গায় আমি কি করব, যেটার সাথে আমি কোলাবরেটর করতে চাইতেছি, যদি এখান থেকে আপনি দেখেন এই যে আমার নামটা চলে আসছে না, আমি যেটাকে ক্লিক করে দিই তাহলে আমার এটার সাথে আমি কোলাবরেটর করতে পারবো। তবে এখানে যদি আরো কিছু আমি দিতে চাই, দেখি আর কি দিতে পারবো, মেবি আর দিতে পারবো না, একটাই দেওয়া যায়। তারপরে কি করব? তো এখানে কোলাবরেটর দেওয়ার পরে আমি এখন কি করব, যেটা লিখছি, লেখা আমার সব শেষ। এখন যদি আমি এটা পাবলিশ করে দিই, আমার এখানেও পোস্ট হবে, ওইখানেও পোস্ট হবে। তো এটা পোস্ট করার পরে কিন্তু ভাইয়া যে আপনি দেখেন আমি যদি এখন কি করি, এখান থেকে এটা পাবলিশ করে দেই, তাহলে কি হবে, আমার এই আইডিতে এটা পোস্ট হয়ে যাবে। এখন পোস্ট হইলেই যে এটার কাজ শেষ তা কিন্তু না। এইটা যখন এই আইডিতে যাবে, আমার এই আইডিতে ধরেন এটা আসলো, এখন আমার এখানে নোটিফিকেশন আসবে আমি কি এনার সাথে কোলাবরেট করব, মানে এনাকে যদি আমি পারমিশন দিয়ে ইয়েস করে দেই, তাহলেই শুধু সে আমার কি আমার পোস্টটা তখন তারটা দেখাবে, মানে আমার প্রোফাইলে তার পোস্টটা দেখাবে। যদি আমি তাকে ইয়েস না করে দিই, তাহলে সে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। বুঝতে পারছেন? ইয়েস করে দিও তারপরে কাজ শেষ। হ্যাঁ। তো এটাই হচ্ছে